গ্রীষ্মের এই তাপদাহের একটু মুক্তি মিলেছে, আলহামদুলিল্লাহ বৃষ্টির দেখা মিলেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটা ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, যাক কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছে। আসলে আমাদের গ্রামের বাসায় একটা কথা বলে যে এই গরমটাকে বলে আম কাঁঠালের গরম। যাই হোক, বাবার বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, ওগুলো সব পেকে গিয়েছে, খাওয়াও প্রায় শেষের দিকে। আর এই আমটা কেটেছিলাম রাত প্রায় 11টা-12টার দিকে। আপনাদের ভাইয়া ঘুমানোর আগে বলছিল যে আম খাবে, তো আম যেহেতু প্রচুর পেকেছে সেই জন্য কিন্তু শেষ করার ধান্দায় আছি। তো যাই হোক, সে ডায়াবেটিসের রুগী, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে আম পছন্দ করে, মিষ্টি আমটা বিশেষ করে। আর এই তো আমি সকালবেলা একটু চা খেয়ে নিচ্ছি, খুবই হালকা পাতলা নাস্তা, পাউরুটি দিয়ে চা খেয়ে নিলাম। আর ছেলেকে একটু ভুনা খিচুড়ি দিয়েছিলাম। আমি খিচুড়ি খাবো না, কারণ ভারী খাবারটা সকালে আমার ভালো লাগে না, সেই জন্য। আর ওর বাবাও রুটি খেয়েছে আর আমি খেয়েছি পাউরুটি। আমাদের বাসায় এরকমই হয়, দেখা যায় এক একজন এক এক রকমের নাস্তা করি। তো যাই হোক, এখানে একটা মোটামুটি বড় সাইজেরই একটা হচ্ছে পাঙ্গাস মাছ এনেছিলাম। পাঙ্গাস মাছটা যেহেতু আমার কাছে মোটামুটি ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি চাই বাজারের যে বড় পাঙ্গাস মাছটা থাকে সেই মাছটা আনার চেষ্টা করি। এখানে এর থেকে বড় পাওয়া যায় না, এটা 4 কেজির একটু উপরে ছিল। তো যাই হোক, মানে এটাই আমি একটু বড় বড় পিস করে নিয়ে এসেছি। আর এই মাছটাকে আজকে ভাজি করব। আমার খুবই পছন্দ, আমার ছেলেরও খুবই পছন্দ, কারণ হচ্ছে মাছে কাঁটা নেই। আর আমি পাঙ্গাস মাছটা খেতে পছন্দ করি কেন জানি, আমি নিজেও জানি না। যাই হোক, মানে আমার কাছে এটা ভালো লাগে, অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, অনেকে হয়তো এটা নিয়ে মজাও করতে পারেন। এটা যার যার পছন্দ ভাই, কারণ অনেকেই খাবারকে ছোট করে দেখেন, এটা কিন্তু ঠিক না। অনেকেই বলেন যে এই পাঙ্গাস মাছ আবার খাওয়ার জিনিস হলো বা এটাকে ভিডিও করার জিনিস হলো। কারণ সোশ্যাল মিডিয়াতে এসে দেখছি যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে জমিদার, আর যারা ভিডিও তৈরি করে তারা হচ্ছে সব ফকিন্নি আর গরিব। যাই হোক, তাদের আসলে মেন্টালিটি চেঞ্জ করা দরকার, কারণ ভিডিও দেখে কমেন্ট করা সম্ভব বা করা যায়, কিন্তু একটা মানুষ ভিডিওর পিছনে কতটা এফোর্ট দেয় সেটা কিন্তু আপনারা বুঝেন না, নেগেটিভ একটা কমেন্ট করে চলে যান। যাই হোক, যার যার পছন্দ যেরকম, আপনার যেই মাছটা খেতে পছন্দ আমার সেই মাছটা পছন্দ নাও হতে পারে, কারণ ম্যাক্সিমাম মাছই আমার পছন্দ না। এখন যদি আমার পছন্দের মাছ বলি তাহলে বলতে হয় ইলিশ আর চিংড়ি মাছ আমার পছন্দের মাছ। এখন সারা বছর কি আমার পক্ষে খাওয়া সম্ভব ইলিশ আর চিংড়ি মাছ? কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্তদের ইলিশ আর চিংড়ি মাছটা বিলাসিতার নেই। যাই হোক, এখানে আমি মাছটাকে ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি, আর এইদিকে একটু পেঁয়াজটাকেও ভেজে নিলাম ওই মাছ ভাজার তেলেই। আর মাছ ভাজার যে একটু মশলা বেঁচেছিল সেটাতে একটু পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি, কারণ তা না হলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এখানে মাছ ভাজিটার উপরে হচ্ছে পেঁয়াজ ভাজিটাকে পরে দিয়ে দিলাম, কারণ হচ্ছে শুধু শুধু মাছ ভাজি খেতে ভালো লাগে না, একটু সাথে মশলাদার না হলে। যাই হোক, আমরা একটু মচমচে করে ভাজি করি, তো সেই জন্য একটু পোড়া পোড়া কালার দেখা যায়, সেটা আসলে কোনো ব্যাপার না, যে যেরকম করে খেতে পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। তো যাই হোক, এইদিকে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দ, আমারও ভালো লাগে, সেই জন্য কিন্তু দেখা যায় যে ইদানিং আমি সবজির দিকে একটু ফোকাস করেছি, যেহেতু প্রচুর পরিমাণে মাংস খাওয়া হচ্ছে, একদিন দুদিন পরপরই কিন্তু মাংস খাওয়া হচ্ছে। ইভেন মাংসর রেসিপি কিন্তু আপনাদের সাথে দেখাবো পরবর্তীতে, কারণ হচ্ছে মাংসর রেসিপিটা দেখাচ্ছি না, কারণ ইদানিংকালে প্রচুর মাংসের রেসিপি যাচ্ছে, সেই জন্য কিন্তু আমি মানে ভিডিও করা আছে, কিন্তু পরবর্তীতে ভাবছি যে শেয়ার করব। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর হচ্ছে লবণ দিয়ে তারপর ভাজিটা করে নিলাম। আর ঢেঁড়স সবসময় কুচি করবেন, ধুয়ে তারপরে পানি ঝরিয়ে তারপর কুচি করবেন, তাহলে দেখবেন ঢেঁড়সটা খুব বেশি আঠালো হয়ে যাবে না। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।